আচ্ছা, তো লাস্ট ক্লাসে তো অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডপ্রেসটা কি এটা নিয়ে জাস্ট আলোচনা করেছিলাম। তো আজকে মেইনলি আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে কি আমি বলছিলাম যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার যেটাকে আমাদের কি করতে হবে, ডোমেইন হোস্টিং এর মধ্যে এটাকে ইনস্টল করে নিতে হবে। তো যেহেতু আমাদের লাইভ ডোমেইন হোস্টিং নেই, তো সে কারণে আমরা কি করব, আমরা লোকাল হোস্টের মধ্যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। মানে হচ্ছে আমাদের পিসিতে আমরা একটা আমাদের পিসিটাকে আমরা একটু সার্ভার বানিয়ে নিব। তো সেটার জন্য আমাদের পিসিটাকে সার্ভার হিসেবে ইউজ করার জন্য আমাকে আরেকটা একটা সফটওয়্যারের প্রয়োজন পড়বে। তো সেই সফটওয়্যারটার নাম হচ্ছে জ্যাম্প সার্ভার। হ্যাঁ, জ্যাম্প সার্ভার ইউজ করে আমরা লোকাল হোস্টের মাধ্যমে কাজ করব। তো জ্যাম্প, তো এট ফার্স্ট হচ্ছে আপনাকে জ্যাম্পটা ইনস্টল করে নিতে হবে। তো আমার পিসিতে জ্যাম্পটা ইনস্টল করা আছে অলরেডি। হ্যাঁ, কিন্তু আপনারা কিভাবে করবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি হচ্ছে বলে দিচ্ছি। তো এট ফার্স্ট হচ্ছে আপনাকে এরকম ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে এসে আপনি যদি শুধু জ্যাম্প ডাউনলোড লেখেন তাহলেই হবে। আচ্ছা, প্রথমে যে সাইটটা এখানে শো করছে, আমি এইটাতে ক্লিক করব। হ্যাঁ, এখানে গেলে আপনারা জ্যাম্পের কতগুলি ভার্সন এখানে দেখতে পাবেন। তো যেইটা সব থেকে লেটেস্ট ভার্সন ওইটাই ডাউনলোড করবেন, কারণ লেটেস্টটা না করলে যদি আপনারা হচ্ছে পুরাতন ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে অনেক সময় ঝামেলা হতে পারে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর অনেক প্লাগইনস বা থিম অনেক সময় ইনস্টল হতে চায় না, এ কারণে হচ্ছে আপনারা সবসময় লেটেস্টটা ইউজ করবেন। তো এখানে হচ্ছে লেটেস্টটা যে 8.0.on এইটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নিবেন এখান থেকে। এটা হচ্ছে যারা আপনারা উইন্ডোজ ইউজ করেন তাদের জন্য। তো এখানে মনে হয় সবাই উইন্ডোজই ইউজ করেন, আর যদি কেউ লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করেন তো তাদের জন্য হচ্ছে এগুলো। তো আমরা আমরা যারা উইন্ডোজ ইউজ করি প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে আপনারা এরকম কিপ করে দিবেন, ঠিক আছে, ডিসকার্ড করার দরকার নেই। আর যখন হচ্ছে র্যামটা ইনস্টল করবেন তখন আপনাদের পিসিতে যদি কোনো উইন্ডোজ ডিফেন্ডার থাকে বা যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে ওইটা একটু অফ করে রাখবেন। অফ না করে রাখলেও চলে, তবে অফ করে রাখাটা বেটার। আর নর্মালি হচ্ছে কি, এটা ইনস্টল করার পরে মানে ডাউনলোড করার পর যখন ইনস্টল করবেন, ইনস্টল করাটা হচ্ছে একদমই ইজি। নর্মালি যে কোনো সফটওয়্যার যেমন আমরা নেক্সট নেক্সট করে ফিনিশ করি ওভাবে আপনাকে ইনস্টল করতে হবে, আর কিছু এখানে করতে হবে না। তো আশা করি এই কাজটা হচ্ছে সকলে পারবেন। যদি কারো ইনকেস প্রবলেম হয় সে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন, তার প্রবলেমটা আমি অবশ্যই সলভ করে দেওয়ার ট্রাই করব। আশা করি প্রবলেম হবে না, এই পর্যন্ত কারণই তেমন কোনো এই ইনস্টল করতে প্রবলেম হয় নাই। তো জ্যামটা হচ্ছে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর হচ্ছে হ্যালো। কেউ একজন হচ্ছে দুইটা ডিভাইস ইউজ করতেছেন এবং আনমিউট করে রাখছেন, একটু দয়া করে মিউট করে রাখেন। হ্যাঁ, আমি নাহলে কথা হচ্ছে রিপিট আমি হচ্ছে। বলছিলাম ম্যাম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম বলছে আপনি যদি এই লিঙ্কটা আমাদের গ্রুপে দিয়ে দিতেন তাহলে আমাদের শর্ট মানে সুবিধা হতো আর কি, এই মানে ডাউনলোড লিঙ্কটা আচ্ছা আচ্ছা, আমি এটা কিভাবে। দিয়ে, ঠিক আছে, দিয়ে দিব। কিন্তু এটা কিভাবে পাওয়া যায় সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। হ্যাঁ, এখানে এই যে দেখেন আপনার apache friend.org, এবং আপনি যদি জাস্ট ব্রাউজারে গিয়ে জ্যাম ডাউনলোড লিখেও সার্চ করেন তাহলেও আপনাকে এটাই প্রথমে দেখাবে এবং এটাতে ক্লিক করলেই হবে। আর আপনি যেহেতু বলছেন যে আপনাদের লিঙ্কটা দিয়ে দিলে ভালো হয়, আমি লিঙ্কও দিয়ে দিব, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে জ্যামটা তো ইনস্টল হলো, আমরা ডাউনলোড করলাম, দেন আমরা ইনস্টল আশা করি সবাই করে নিতে পারবো। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, এখন দেখেন ইনস্টল করা থাকলে আপনাদের আমার এখানে কিন্তু এই যে এখানে কি যে কোনো সফটওয়্যার ইনস্টল করলে শর্টকাটটা অনেক সময় শো করে, অনেক সময় শো করে না। তো যদি শো না করে তখন এখানে আপনারা হচ্ছে সার্চ করবেন জ্যাম্প লিখে। হ্যাঁ, এই যে দেখেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এই যে আমার এখানে আসছে না, আমার কিন্তু জ্যাম্পটা অন করাও আছে। এই যে এইটা হচ্ছে আমি এই যে জ্যামটা আমি জাস্ট মিনিমাইজ করে রাখছিলাম। তো
আপনারা হচ্ছে কি এরকম জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা এরকম ওপেন করে রাখবেন যখন ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করব বা ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যখন যে কোনো কাজ করব, পরবর্তীতেও আমরা যখন ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করব বা প্র্যাকটিস করব, তখনও কি আমাদের এই জ্যাম্প সফটওয়্যারটা সবসময় ওপেন রাখতে হবে কাজ করার টাইমে। তো এখানে হচ্ছে এটা আপনি যখন ওপেন করবেন তখন এইটা এরকম অবস্থায় থাকবে। আমি এটা কেটে দেই। হ্যাঁ, এটা আমি কেটে দিই। আমি এখানে জ্যাম্প লিখে সার্চ করি। এই যে এই যে দেখেন এই উইন্ডোটাই কিন্তু ওপেন হয়েছে। তো জ্যাম্পটা ইনস্টল করার পর এই উইন্ডোটা ওপেন হওয়ার পর আপনি হচ্ছে এই যে অ্যাপাচি এবং মাই এসকিউএল এই দুইটা অপশন হচ্ছে এখানে স্টার্ট লেখা ছিল না, মানে স্টার্ট করে দিতে হবে। ঠিক আছে, এখানে এই দুইটা বাটনে ক্লিক করবেন। দেন এটাকে এখন হচ্ছে মিনিমাইজ করে রাখতে হবে, আর এখানে কোনো কাজ নেই। এরপরে আমি আবার ব্রাউজারে চলে যাচ্ছি। এখন আমাকে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। তো ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করার জন্য আমরা যাব হচ্ছে wordpress.org এই ওয়েবসাইটে। এই যে আমাকে সাজেস্ট করতেছে, আমি যেহেতু বারবার এখানে যাওয়া হয় সেজন্য wordpress.org। এখান থেকে আমরা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব। তো ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করার জন্য আমাকে এখানে আসার পর এই যে গেট ওয়ার্ডপ্রেস এই বাটনে আমি ক্লিক করব। আচ্ছা, এই বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। এইখানে দেখেন একটা ডাউনলোড বাটন আছে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.8.1। তো এখানে ক্লিক করলে আপনার কি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হতে শুরু করবে। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেসটা যখন ডাউনলোড হবে একটা জিপ ফাইল আপনারা পাবেন। আমার ওয়ার্ডপ্রেসটাও ডাউনলোড করা আছে, আমি দেখাচ্ছি। এখানে জাস্ট ক্লিক করলেই হবে। এখানে জাস্ট ক্লিক করলেই হবে। আমি এই যে দেখাই, কয়েকদিন আগেই আমি জাস্ট এটাকে নিউ ভার্সন হচ্ছে 5.8। এই যে এইরকম একটা আপনাদের ফাইল এরকম ডাউনলোড হবে, এরকম জিপ ফাইল। আচ্ছা, তো এই ফাইলটা আমি কি করতেছি, আমি এটাকে কপি করে নিচ্ছি। এটাকে ডাউনলোড করার পর এটাকে আপনারা কপি করে নেবেন, এই ফাইলটা, এই জিপ ফাইলটা। ওকে, এটা কপি করে নিলাম। এরপর হচ্ছে আপনাকে যেতে হবে সি ড্রাইভের মধ্যে। আচ্ছা, সি ড্রাইভের মধ্যে আমি আসলাম। আপনি যখন জ্যামটা ইনস্টল করবেন, আপনি যখন জ্যামটা ইনস্টল করে ফেলবেন, তখন আপনার সি ড্রাইভের মধ্যে জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এই যে আমি দেখেন সি ড্রাইভে এসেছি, আমার এখানে কিন্তু জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে। আপনাদেরও থাকবে যখন আপনারা জ্যামটা ইনস্টল করবেন। আপনারা যখন জ্যামটা ইনস্টল করবেন তখন হচ্ছে এরকম একটা সি ড্রাইভের মধ্যে এরকম একটা ফোল্ডার আপনারা পাবেন। তো আমি এই ফোল্ডারটা ওপেন করছি। এটা ওপেন করার পর এখানে এইচটি ডক্স নামে হচ্ছে আরেকটা ফোল্ডার আপনি পাবেন। এই ফোল্ডারটার মধ্যে আপনাকে যেতে হবে। এই এইচটি ডকে আসার পর এখানে আপনাকে হচ্ছে কি করতে হবে, আরেক একটা নিউ ফোল্ডার আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। ফোল্ডার ক্রিয়েট করতে আমরা সবাই পারি। এই ফোল্ডারের নামটা আপনি হচ্ছে যে কোনো নাম আপনি দিতে পারেন। তবে আপনি মনে রাখতে পারেন স্পেলিংটা, বা আপনার সহজে মনে থাকে, সহজ হয় আপনার জন্য টাইপ করতে, স্পেলিং করতে, সেরকম একটা নাম আপনি এখানে দিবেন। তো সাপোজ আমি এখানে আপনার নাম দিচ্ছি হচ্ছে প্রজেক্ট 1। প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, আগের ব্যাচে আমি প্রজেক্ট দিয়ে দেখিয়েছিলাম। আপনাদেরটার নাম দিলাম আমি হচ্ছে প্রজেক্ট 1। ওকে, তো প্রজেক্ট 1 নামে আমার একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়েছে। এখন আমি এই ফোল্ডারটা ওপেন করব। তো এই ফোল্ডারের মধ্যে তো কিছু নাই। তো এই ফোল্ডারের মধ্যে আমি কি করব, আমি যে ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটা আমি একটু আগে কপি করলাম, ডাউনলোড করেছি, ডাউনলোড করার পর আমার ওটা যে ফোল্ডারে গিয়ে ওটা ডাউনলোড হয়েছে, সেখান থেকে ওটাকে আমি কি করেছি, কপি করে এনেছি। এখন এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব। এই যে আমার জিপ ফাইলটা চলে আসছে। এখন এইটাকে আমি এখানে আনজিপ করব। আনজিপ করব এই যে স্ট্যাক্ট হেয়ারে গিয়ে। আমার এটা আনজিপও হয়ে গিয়েছে। এখন আনজিপ হওয়ার পর আমি এই ফোল্ডারটা ওপেন করি।
এই ফোল্ডারের মধ্যে আমার যতগুলি ফাইল ফোল্ডার যা কিছু আছে আমাকে কি করতে হবে, আমাকে এটা সব সম্পূর্ণটা কপি করে নিতে হবে। আচ্ছা, আমি পুরোটা সিলেক্ট করে এটাকে হচ্ছে কপি করে নিচ্ছি। কপি করে আমি হচ্ছে আবার ব্যাকে যাচ্ছি। এই যে এইটা এখন আমি আছি হচ্ছে কি ওই ওয়ার্ডপ্রেস এর ফোল্ডারটার মধ্যে। তো আমি যেহেতু আমি ব্যাকে যাচ্ছি মানে আমি হচ্ছে আমার ওই যে প্রজেক্ট ওয়ান নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি ওই ফোল্ডারের মধ্যে চলে আসছি। ওই ফোল্ডারের মধ্যে এসে আমি যেগুলা কপি করছি ওইগুলাকে এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এটাকে আমি এই যে ওয়ার্ডপ্রেস এর মধ্যে যে ফাইলগুলো ছিল সব কিন্তু আমি কপি করে এই যে প্রজেক্ট অন ফোল্ডারের মধ্যে রেখেছি। এখন আমার এই জিপ ফাইলটারও প্রয়োজন নাই, এইটারও প্রয়োজন নাই, কারণ এর ভেতরে যা কিছু ছিল সেটা তো আমি এখানে নিয়ে আসছি। এর ভেতরে যা ফাইল ছিল আমি কিন্তু সব এই এর মধ্যে নিয়ে আসছি। এখন আমি কি করব, এই দুইটাকে আমি এখান থেকে আহ, এই যে ওয়ার্ডপ্রেস এর এই জিপ ফাইলটা আর হচ্ছে যেটা আমি এমনি যে ফোল্ডারটা জিপ ওপেন করার পর যেটাকে আমরা পেয়েছি এই দুইটার কিন্তু এখন আর আমাদের প্রয়োজন নাই, তো এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এটা তো ডিলিট হওয়ার কথা। ডিলিট ডিলিট না হলেও সমস্যা নেই, ডিলিট হতেই হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, ঠিক আছে, এটা ডিলিট হয়ে গেছে। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে যা কিছু ছিল আহ, সেটা তো আমি কপি করে এখানে রাখছি। এখন আমাকে চলে যেতে হবে হচ্ছে আমার ব্রাউজারে। ব্রাউজারে এসে আমি একটা ট্যাব ওপেন করব এবং এখানে আমাকে লিখতে হবে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। চলে আসছে। আচ্ছা, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে আসার পর আমার এরকম একটা ড্যাশবোর্ড আমি পাবো। এখান থেকে আমাকে জাস্ট একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো সে কারণে এই যে ডেটাবেস লেখা আছে না, এখানে আমি ক্লিক করব। এখানে আমাকে জাস্ট একটা নাম দিতে হবে। এখন কোন নাম দিব, আমি যেই নামে যে ফোল্ডার ক্রিয়েট করছি না একটু আগে, আমাকে ওই নামেই একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো যেন আমার স্পেলিংটা ভুল না হয়, আমি একদম যদি ছোট হাতের যে ইউজ করে থাকি তাহলে ছোট হাতের, যদি বড় হাতের ম্যাম আমাদের যাদের ফোন আছে ম্যাম আমরা কি করতে পারবো না? আমি আসলে ফোনের বিষয়ে এগুলি বলতে পারছি না। ফোনে আসলে এগুলি করা যায় না আমার জানা মতে। তো এই বিষয়ে হচ্ছে আপনারা একটু আবির স্যারের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি এই যে ডেটাবেস নেমটা আমি তাহলে কি দিব, আমি হচ্ছে প্রজেক্টের নামটা এখানে দিব। হ্যাঁ, তো সরি মানে ফোল্ডারের নামটা দিব, আমি যেই নামে হচ্ছে একটু আগে ফোল্ডার ক্রিয়েট করছি। তো আমি একবার একটু চেক করে আসি আমি কি নামে বা আমার স্পেলিংটা কেমন ছিল। এই যে প্রজেক্ট ওয়ান, এবং আমার সবকিছু কি হচ্ছে এখানে ক্যাপিটাল লেটারে নাই, কিন্তু এগুলা হচ্ছে সবই আমার স্মল লেটারে আছে। তো আমাকে এখানেও সবগুলা সেভাবে লিখতে হবে। তো এখানে আমি লিখবো হচ্ছে প্রজেক্ট ওয়ান। তার মানে আমি প্রজেক্ট ওয়ান নামে একটা ডেটাবেস এখানে ক্রিয়েট করব। তা আমি আমার ডেটাবেসের নাম দিচ্ছি হচ্ছে প্রজেক্ট ওয়ান, এবং এরপর হচ্ছে যে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে এইখানে আমার ডেটাবেসটা শো করতেছে, মানে এই নামে আমার একটা ডেটাবেস এখানে তৈরি হয়েছে। এরপর এর পাশে আমাকে আরেকটা আমি ট্যাব ওপেন করব। এই ট্যাবে আমাকে লিখতে হবে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারটা আমরা এখন যে নামে ক্রিয়েট করছিলাম এখন সেইটা আমরা লিখব, প্রজেক্ট ওয়ান স্ল্যাশ
দেন এন্টার। এরকম তো আসার কথা না। আচ্ছা, আমরা হয়তো বা কোনো একটা ফাইল বা কোনো কিছু এখানে মিস্টেক হয়েছে। তো আমি একটু আগে যে কাজগুলি করেছি সেটা আমাকে আরেকবার একটু আমরা করে আসি। সেটা করতে হলে আমি হচ্ছে আমাকে এই যে এই ফাইলটা আমরা কপি করতেছি। কপি করার পর আচ্ছা, ওইটা আমরা কপি করেছি। এখন আমরা আপনাদের জন্য রিপিট হয়ে যাবে, সমস্যা নেই। আমরা হচ্ছে এই যে জ্যাম্পের মধ্যে থেকে htdoc এ যাব এবং এখানে হচ্ছে আমরা কি প্রজেক্ট 1 নামে হচ্ছে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করছি, ঠিক আছে। তো এখানে যা আছে আমরা ডিলিট করে দেই। আমাদের হয়তো ওই সময় কোনো একটা কিছু ডিলিট হয়ে গেছে। তো এখানে যা কিছু আছে আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। ওকে, আমাদের এটা ফাঁকা। এখন আমি হচ্ছে এটাকে আবার একটু, যেটা আমি একটু আগে জিপ ফাইলটা আমি এখানে হচ্ছে পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পর এইটা হচ্ছে আমি আনজিপ করব। আগের বার হচ্ছে কিছু ফাইল মিস হয়েছে, কারণ কি দেখেন আগের বার কিন্তু এক্সট্রাক্ট হতে টাইম নেয় নাই, সাথে সাথে হয়ে গেছে। আসলে কিন্তু একটু টাইম লাগে। তো ওখানে হয়তো বা কোনো ফাইল হচ্ছে মিসিং ছিল। ম্যাম ওইটা তো অনলাইন হোস্ট থেকে করে অনেক বেটার হয়, অনেক সহজে করা যায় সফটওয়্যার ইনস্টল করে। হ্যাঁ, সফটটা ক্লাসে অনেক সহজে করা যায়, কিন্তু আমাদের তো আমাদের কি আছে, আমাদের তো কারো লাইভ সার্ভার নেই। তো আমাদের যেহেতু লাইভ সার্ভার নেই, তো সেহেতু আমাদেরকে হচ্ছে আমরা লোকাল হোস্টে প্র্যাকটিস করব। আর যাদের যখন আপনি লাইভ সার্ভারে করবেন, লাইভ সার্ভারে অনেক 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 ইজিলি করা যায়। জাস্ট একদম অন ক্লিক ইনস্টলেশন লাইভ সার্ভারে। আচ্ছা, আমার এটা কপি হয়েছে, এক্সট্রাক্ট হয়েছে। তো আমি আগেই জিপ ফাইলটা হচ্ছে কি ডিলিট করে দিই, এখন আর জিপটা দরকারই নেই। তো এখন এইটার ভেতরে আমাদের যেটা আছে সেটা আমরা কপি করে আনি। আগে কিন্তু দেখেন এতগুলা মানে ফাইল আসে নাই। পেস্ট করে দিলাম। এটা আপনারা অন্য জায়গাতে আনজিপ করেও জাস্ট ভেতরের ফাইলগুলো এখানে কপি করে এনে পেস্ট করে দিলেও হয়। তো আমার কাছে হচ্ছে এখানে এনে করাটা আমার কাছে মনে হয় একটু ইজি হয়, এই কারণে আমি এভাবে করতেছি। তো আমি হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ফাইল এখন আর আমার দরকার নেই, এটা হচ্ছে আমি এখন ডিলিট করি। কারণ ওই ফোল্ডারটার মধ্যে আমার যা কিছু ছিল সেগুলো তো আমি এখানে নিয়ে আসছি। হ্যাঁ, এখন হচ্ছে আমি আমার যাব, আমার কি বলে ব্রাউজারে যাব। তো ব্রাউজারে আমি কিন্তু ওই নামই রাখছি না, ফোল্ডারের নামটা প্রজেক্ট 1 ওটাই রাখছি। তো প্রজেক্ট 1 নামে তো আমার হচ্ছে কি ডেটাবেস ক্রিয়েট করাই আছে, তাহলে আমার আর ওই নামে ডেটাবেস এখন ক্রিয়েট করার প্রয়োজন পড়তেছে না। তো আমি হচ্ছে এই ট্যাবটা কেটে দিই, আরেকটা ট্যাব ওপেন করি। তো আমার যখন ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে তখন হচ্ছে আমি পাশে আরেকটা ট্যাব ওপেন করব এবং ওই ট্যাবে গিয়ে কি লিখবো, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট 1।
যেন স্পেলিংটা ঠিকঠাক থাকে। যেই নামে আমি ফোল্ডার ক্রিয়েট করছি ওই ফোল্ডারের নেমটা। এই তো চলে আসছে। তো এরকম আসবে, হ্যাঁ, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এরকম আসবে। যদি আগের বার আমার যেরকমটা আসছিল তার মানে হচ্ছে আমার মানে যদি প্রবলেম থাকে তাহলে ওরকম কিছু একটা শো করবে, হ্যাঁ, যদি কোনো ফাইল বা কোনো কিছু মিসিং থাকে তাহলে। তো এরকম আসার পর এখানে হচ্ছে আমি এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করবো। এখানে অ্যাকচুয়ালি কি বলছে, এখানে অ্যাকচুয়ালি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে। তো আমরা হচ্ছে ইংলিশ, এটাই আমরা রাখবো, হ্যাঁ, কারণ এটাতে কাজ করতে আমরা কমফোর্ট ফিল করবো। আর বাকিগুলো তো আসলে আমরা বুঝি না, বুঝার মধ্যে বাংলাটা বুঝি, কিন্তু বাংলা বুঝলেও বাংলা আমরা এখানে দিব না, আমরা ইংলিশই রাখবো। এখানে হচ্ছে আমি কন্টিনিউ দিচ্ছি। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পর এগুলো আপনারা একটু পরে দেখেন। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কোন স্টেপের পর কোন স্টেপ কি করতে হবে সেইটাই জাস্ট এখানে বলা হয়েছে। এরপরে হচ্ছে আমি লেটস গো তে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে ডেটাবেস নেমটা আপনাকে দিতে হবে। তো আমরা কি নামে ডেটাবেস ক্রিয়েট করলাম? প্রজেক্ট 1। স্পেলিং আমি বারবার বলছি, নাম এগুলি যেন ঠিক থাকে, কারণ এগুলোর কোনো একটাতে আপনার কোনো কিছু ভুল হলে আপনার কিন্তু ইনস্টলেশনটা হবে না। এরপর হচ্ছে ইউজার নেম। তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, হ্যাঁ, এটা মনে রাখবেন। আর এই যে এখানে পাসওয়ার্ডের যে জায়গাটা, এটা আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন। এখানে যদি কোনো কিছু লেখা থাকে সেটা রিমুভ করে দিবেন। আর এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট ডেটাবেজ নেম আর ইউজার নেম আমি দিয়ে দিয়েছি। এখন সাবমিট। এখন আমার এটা ইনস্টল হয়ে যাবে। রান দ্য ইনস্টলেশন। আচ্ছা, এখন আমাকে হচ্ছে সাইট টাইটেল, ইউজার নেম এগুলো দিতে বলতেছে। সাইট টাইটেল এগুলো হচ্ছে আপনার যেটা ইচ্ছা, আপনার সাইটের নাম আপনি যা চান বা যেরকম চান সেরকম আপনি দিতে পারেন। সাপোজ আমি আমার নিজের নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সাইট টাইটেল দিলাম কাশপিয়া। তারপরে ইউজার নেম আপনি আপনার নিজের নাম দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। এটা মানে ইউজার নেম পাসওয়ার্ড এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের বিষয়, আপনার নিজের মনে রাখতে হবে সেই জন্য। তো আপনার, আর যেহেতু এটা আমাদের হচ্ছে মানে আমাদের পিসিতে, লোকাল পিসিতে আমরা কাজ করব, আমাদের পিসিতে অন্য কেউ ইউজও করবে না, বা এটা অন্য কেউ দেখতেও পাবে না, বা কেউ যদি জানেও সে আপনার কোনো কিছু এখানে করতে পারবে না। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনি সহজ কিছুই দিয়েন। তো আমি ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন দিলাম, আর পাসওয়ার্ড এখানে আমি 1234 দিয়ে দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে যেহেতু উইক পাসওয়ার্ড আমি ইউজ করতেছি, তো এখানে একটু কনফার্মেশন দিয়ে দিতে হবে যে হ্যাঁ, উইক পাসওয়ার্ড ইউজ করব। এখানে আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন, এবং আর এখানে কোনো কিছু করতে হবে না। এরপরে হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমার কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, এই যে সাকসেস আমাকে মেসেজ দিয়েছে। এখন আমাকে হচ্ছে লগ ইন করতে বলতেছে, হ্যাঁ। তো এখানে আমি এই যে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর এইখানে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে, দেখি এখানে কি 1234 নিয়েছে। আচ্ছা, না নিলেও সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। আমরা একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম না, এটা হচ্ছে আমাদের নিজেদের জন্য, আমরা নিজেরা যখন লগ ইন করবো ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে আমাকে এখানে আসতে হবে। মানে আমার এটা ইউজ করলে আমাদের ড্যাশবোর্ডটা আমাদের সামনে ওপেন হবে। তো এইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো এইটা হচ্ছে ড্যাশবোর্ড, এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে ব্যাকএন্ড। এখান থেকে আমরা মেইনলি কাজগুলো করব।
একটা ওয়েবসাইট তৈরি করব আমরা এখান থেকে। আমাদের কিন্তু ওয়েবসাইটও তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু আগের দিন বলছিলাম যখন আপনি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতেছেন আপনার কিন্তু সাইট তৈরি হয়ে গিয়েছে। তাহলে আমাদের সাইট কই? তাহলে এইখানে এই যে ভিউ সাইটে যান, ভিউ সাইটে গেলাম। এই যে আমার সাইটটা এখন দেখতে এরকম, এখানে কোনো কিছু নাই। আমি আমার সাইটের নেম কি দিয়েছিলাম, কাসপিয়ানা, সেটাই এখানে শো করতেছে। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস আপনি যখন ইনস্টল করেন ওই ডিফল্ট একটা থিম ওখানে অটোমেটিক ইনস্টল হয়ে যায়। এবং আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমের মধ্যে আপনার হচ্ছে ডিফল্ট পোস্ট একটা থাকে যে হ্যালো ওয়ার্ল্ড, সেটাই এখানে শো করতেছে। আর এখানে কিন্তু কোনো কিছু নাই। হ্যাঁ, ডিফল্ট থিমের ইন্টারফেসটা এরকম। তো এগুলার কোনো কিছুই আমরা রাখবো না, আমরা পরবর্তীতে এগুলো সবকিছু হচ্ছে চেঞ্জ করে ফেলবো। এখন কথা হচ্ছে আমরা তো এইমাত্র ইনস্টল করলাম, এখন আমরা ধরেন কি পিসি অফ করে দিয়েছি, আর এখন তো আমরা হচ্ছে একবার ইনস্টল হয়ে গেলে আমাকে তো আর ইনস্টল করতে হবে না। তো পরবর্তীতে আমি যখন আবার আমার ড্যাশবোর্ডটা ওপেন করব তখন আমি কিভাবে ওপেন করব? তো আমি যদি আমার সাইটটা দেখতে চাই তাহলে আমি কিভাবে দেখব? উপরের লিঙ্ক গুলা একটু খেয়াল করেন। আপনি যখন ড্যাশবোর্ডটা ওপেন করছেন, এটা হচ্ছে আপনার মানে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের উপরে এই যে অ্যাড্রেস বারে এই যে লিঙ্কটা দেখেন, এখানে কি লেখা, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট 1। প্রজেক্ট 1 কি আপনি ওই যে যেই নামে ফোল্ডারটা ক্রিয়েট করছিলেন সেই নামটা স্ল্যাশ wp-admin। যে কোনো ওয়ার্ডপ্রেসের যদি ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের সাইট মানে ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি সাইটের যে কোনো ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি সাইটের ড্যাশবোর্ডে যদি আপনাকে যেতে হয় বা আসতে হয় তখন আপনাকে হচ্ছে ওই ওয়েবসাইটের লিঙ্কটার পর /wp-admin এইটা লিখলে আপনি ওই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে পারবেন। এখন কথা হচ্ছে যেইগুলি হচ্ছে মানে লাইভ সার্ভার দিয়ে তৈরি বা বা অন্য যে কারোটাই আপনি ধরেন অন্যের পিসিতে আপনি গেলেন সেটাতে গিয়ে আপনি ওপেন করবেন, তো তখন হচ্ছে সেটা আপনি কিভাবে ওপেন করবেন, তাই না? সেইটা আপনি হচ্ছে এই যে দেখেন আমি দেখাই, এই যে এটা আমি হচ্ছে কপি করে নিচ্ছি, এরপর হচ্ছে এটা আমি এখান থেকে হচ্ছে পেস্ট করতেছি, এন্টার দিলাম। দেখেন তো আমার ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডটা চলে আসছে। কারণ এখন আপনাকে কিন্তু আমার কাছে কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড চাই নাই, কারণ হচ্ছে আমি একবার এখানে ওপেন আমার করা আছে, কেবলই আমি এটাকে ইনস্টল করছি এই কারণে চাইনি। কিন্তু পরবর্তীতে আমি যখন সবকিছু অফ করে আবার এখানে আসবো তখন কিন্তু আমার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চাইবে। তো ইউজার নেম এবং, এক মিনিট, আচ্ছা যেইটা বলতেছিলাম সেটা হচ্ছে আহ আমরা হচ্ছে ড্যাশবোর্ডটা কিভাবে ওপেন করব। আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছি যে কিভাবে আমরা ড্যাশবোর্ডের লিংকটা ওপেন করব। ওখানে আপনি লোকাল হোস্ট স্ল্যাশ মানে আপনার ফোল্ডারের নামটা দিবেন, আমি প্রজেক্ট 1 দিয়েছি কিন্তু আপনি যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। ওই নামটা দিয়ে /wp-admin এইটা দিবেন, তাহলে আপনার হচ্ছে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। আর যখন হচ্ছে আপনি আপনার সাইটটা দেখতে চাইবেন তখন হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট 1 স্ল্যাশ এইটা লিখলেই, মানে প্রজেক্ট 1 কেন দিয়েছি, প্রজেক্ট 1 হচ্ছে আমার ওই যে ফোল্ডারের নাম আমি ক্রিয়েট করছি, তো ওই ফোল্ডারের নামটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট 1 এইটা দিলে আপনি আপনার সাইটটা ভিউ করতে পারবেন। তো এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড। হ্যাঁ, এইখানে আমরা যে কাজগুলি যে চেঞ্জগুলো করব
সেগুলো হচ্ছে আমরা এইখানটায় ফ্রন্ট এন্ডে দেখতে পাবো। হ্যাঁ, মানে নর্মালিও আপনি যখন লাইভে সাইটের কাজ করবেন তো আপনার সাইটটা দেখা যাবে মানে দেখতে কেমন হবে সেটা হচ্ছে এইটা, মানে ভিউ সাইট করলে যেই জায়গাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এটা, বা আপনার ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসবে সে আপনার সাইটটা কেমন দেখবে সেইটা হচ্ছে এরকম। আর আপনি যেখান থেকে কাজ করবেন, আপনার সাইটটা ডিজাইন করবেন, সেই জায়গাটা হচ্ছে এইটা, এটাকে বলা হয় ব্যাক এন্ড এবং এটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট এন্ড। ক্লিয়ার? তো আজকে হচ্ছে ক্লাসটা ছিল হচ্ছে আমরা কি করে লোকাল হোস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো আমি আপনাদেরকে সেটা করে দেখিয়েছি। আপনাদের যদি এখন কারো কোনো কোশ্চেন থাকে বা বুঝতে কোথাও অসুবিধা থাকে সেটা আমাকে আপনারা এখন জানাতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে আগে কাজটা করি, আগে মানে কাজটা করলে পরে যখন কোনো প্রবলেমে পড়বো তখন তো অবশ্যই বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না তবে তার যা বুঝলাম যে একটু মানে হুম। এমএল প্লাস সিএসএস থেকে একটু মানে প্রথম তো একটু হার্ড মনে হচ্ছে, তবে ক্লাস হ্যাঁ, করতে করতে ইনস্টলটা ইনশাআল্লাহ প্রথমে সহজ দেখছেন তো এই হবে। কারণে, এটা এইচটিএমএল সিএসএস থেকে আপনি অনেক ইজি। আপনি যখন আমরা মেইন যে কাজ, ডিজাইনের কাজ আমাদের যেটা, সেটা অনেক ইজি। আর ইনস্টল যেহেতু আমরা হচ্ছে লোকাল হোস্টের মাধ্যমে করছি একটু হার্ড মনে হচ্ছে, কিন্তু আসলে হার্ড না। আপনি যখন করবেন, প্র্যাকটিস করবেন, তখন দেখবেন এটাও ইজি। আর যদি আমরা লাইভ সার্ভার এটা ইনস্টল করতাম সেটা ছিল একদমই মানে 1 মিনিটের কাজ। জাস্ট একটা ক্লিক করলেই আপনার ওয়ার্ডপ্রেসটা আপনার লাইভ সার্ভারে ইনস্টল হয়ে যেত। তো যেহেতু আমাদের কারোরই লাইভ সার্ভার নেই, তো আমাদের যেহেতু লোকাল হোস্টে প্র্যাকটিস করতে হবে, আর লোকাল হোস্টেই কিন্তু ইনস্টল করাটা একটু মানে, এই যে আপনি বললেন যে একটু কঠিন মনে হচ্ছে, আসলে কঠিন না, কিন্তু আপনার যদি আমি লাইভ সার্ভারের সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে আপনার লোকাল সার্ভারে ইনস্টল করাটা একটু কঠিন। জি, সেজন্য যেহেতু এটা আমার প্রথম ক্লাস আর মানে লোকাল হোস্টিং এ এটা ইনস্টল করা হইলো, এটা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে দুই এক হইলে বা দুই একদিন এটা ইজি ইজি হয়ে যাবে। জি জি। আচ্ছা ম্যাম, আমরা তো লোকাল হোস্টিং এর কাজ, আসলে লাইভ হোস্টিংটা আসলে এটা কিভাবে করে? আপনার কথা ক্লিয়ার না। ম্যাম আমরা তো আমাদের লোকাল হোস্ট বানাইছি, আমাদের এপিসির লিংকটা তো অন্য কেউ দেখতে পারবে না। বা আমি যদি আমার লোকাল হোস্টে একটা ডেভেলপ করি, মানে একটা ওয়েবসাইট রেডি করি, অন্য কাউকে দেখাতে পারবো না। হুম হুম। তো আমি আসলে জানতে চাচ্ছি এই লোকাল হোস্টটা মানে লাইভ যে প্রোভাইডার, তারা হোস্টিংটা কিভাবে আসলে তৈরি করে, বা এটার রোলটা কি, এটা আসলে ক্লিয়ার হতে চাচ্ছিলাম। আচ্ছা, সেটা তারা কিভাবে তৈরি করে এটা আমাদের তো জানার প্রয়োজন নাই। এটা হচ্ছে ওইটা ওরা হচ্ছে একটা এটা হচ্ছে আমরা কাজের প্র্যাকটিসের জন্য। আর আপনি যদি হোস্টিং কিনতে চান সেক্ষেত্রে আপনি হোস্টিং কিনে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, ওদের পিসির বা যারা হচ্ছে মানে সার্ভার, আমরা যে বলি সার্ভার মূলত কি একটা হচ্ছে পিসি, কিন্তু ওই পিসি গুলা হচ্ছে আমাদের পিসির মতো না। হ্যাঁ, তো সে কারণে ওইটা সার্ভার মেইনলি যে আমরা যে হোস্টিংটা কিনতে চাচ্ছি, হোস্টিং আমি বলছিলাম যে ওইটা হচ্ছে কি একটা স্পেস। তো আমরা কি করি, আমরা হচ্ছে ওদের যে পিসি গুলো আছে ওই পিসির কিছুটা জায়গা আমরা হচ্ছে কি জাস্ট ভাড়া নেই ওদের কাছে, প্রতি মাসে আমরা পেমেন্ট করি। ওই ভাড়া মানে ওইটা পেমেন্ট করি আমরা হচ্ছে কি ওই জায়গাটা ম্যাম নিয়েছি ওইটা তো সেখানে। পারছি, হ্যাঁ। মানে অনেক ধরনের কিন্তু হোস্টিং প্রোভাইডার আছে হুম যারা হোস্টিং প্রোভাইড করে। হুম। তো আমি জানতে চাচ্ছিলাম আসলে লাইভ হোস্টিংটা তারা কিভাবে বা এটা মেকটা এরকম প্রসেসটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ওইটা ওরা ওরা কিভাবে মেক করে সেটা আমার জানার কথা না। কিন্তু আপনি যদি ওইভাবে ইউজ করতে চান আপনি ওদের থেকে এটা পারচেজ করে নিতে পারেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি ওই বলতে চাচ্ছিলাম যে আমার একটা ছোট্ট বিজনেস আছে, আমার ডোমেইন হোস্টিং কেনা আছে, তো আমার ওয়েবসাইট ডিজাইনও করা আছে। তো
তো আমি কি ওটা থেকে ইউজ হ্যাঁ, করতে পারবো বা ওটা থেকে কোনো সুবিধা নিতে পারবো কিনা? অবশ্যই অবশ্যই। আপনি কি ওখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল আপনার করা আছে? না, এটা আমার মানে অ্যাডমিন পাসওয়ার্ড আমার কাছে নেই, আরেক কাছ থেকে করে নেওয়া, তার কাছে সবকিছু। তার কাছ থেকে কি আমি ওটা নিয়ে নেবো, অ্যাডমিন পাসওয়ার্ডটা নিয়ে? আচ্ছা আচ্ছা, বুঝতে